ঘর ভাঙার জন্য মিস্ত্রি দাদারা এসেছে। সন্তানের সব দায়িত্ব কি শুধু আমার? নাইটি পরে স্টেশন গেলাম বলে পুলিশের হুমকি দিল। এই কথাটা কি সত্যি মানা যায় বলো তো? শীতের সকালে গরম গরম দুধের চা 2 কাপ, সাথে মেরি বিস্কিট আর গতকালকের থাকা ঠান্ডা লুচি। তো কেমন হবে খেতে বন্ধুরা বলো তো? আমার তো ভীষণ প্রিয়। শোনো, চা খানা, চা খেলে পেটে ব্যথা করে। বাচ্চারা চা খায় না। তোমার দুধু মুড়ি দিছি না, দুধু মুড়িটা খাও, দুধু মুড়িটা খাও। কাটল দেখতাম, কাটল তাড়াতাড়ি করো, কাটল দিমু, কাটল এটা খাও তাড়াতাড়ি। খায় না মা। কাটল। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তবে আমার গলার অবস্থাটা একটু খারাপ, কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, তাও তোমাদের সামনে কথা বলছি। চা টিফিন খেতে না খেতে মিস্ত্রি দাদারা চলে আসলো, তো ওনাদেরও চা দিলাম। তো সবাই মিলে দেখো কথা বলছে ঘরের ব্যাপারে, কথাবার্তা চলছে। ঘরের বললাম না তোমাদেরকে যে নতুন কিছু করা হবে ঘরে, তার জন্য মিস্ত্রিরা এসেছে। তো সবাই মিলে এখন কথা বলছে, খুব খুশি লাগছে। তো দেখি কবে ধরা হয়। ও খুব তাড়াতাড়ি ছুটিতে আসবে, তারপরে কিন্তু ঘরের কাজ ধরা হয়ে যাবে। অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো। তো জানি না কবে শুরু হবে, কথাবার্তা হচ্ছে সামনের সপ্তাহ, পরের সপ্তাহ থেকে হয়তো শুরু হয়ে যাবে। আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আমাদের ঘরের কাজ ধরা হবে। আজকে মিস্ত্রি দাদাদের সাথে কথা বলা হয়েছে, তারপরে অনেকজন মিস্ত্রি দাদাদের সাথে কথা বলা হয়েছে। এখন তো একজন আসলো, আবার আরো কিছুক্ষণ পর কিন্তু আরেকজন মিস্ত্রিও আসবে, কথা বলা হবে। যার কাজটা ভালো লাগবে, সব কিছু সব দিক দিয়ে দেখে শুনে কিন্তু ওই মিস্ত্রি দাদাকে দিয়ে কাজটা করাবো। তো আজকে ফাইনাল কথাবার্তা হচ্ছে। ঘরের যেহেতু কাজ ধরবে, তো কতটুক জিনিস লাগবে, কি লাগবে, তো ওই ব্যাপারটা তো মিস্ত্রি দাদারা বুঝতে পারবে। তার জন্য দাদাদের বললাম যে বাড়িতে আসতে, তাই আজকে আসলো, হিসাব দিয়ে গেল। এখন জিনিসগুলো আনা হবে, তারপরে কিন্তু কাজ ধরা হয়ে যাবে। চা টিফিন খেয়ে তারপরে রান্নাঘরটা আর স্কুটির রুমটাকেও ঝাড় দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম দেখো বেডরুম গুছাতে। তো আজকে রান্না বাড়ার বেশি একটা আয়োজন নেই, কারণ দুপুরবেলা যাব একটু আশ্রমে, বাবার আশ্রমে। তার জন্য রান্না বাড়ার একদমই বেশি একটা চাপ নেই। তো ভাবলাম যে ঘরের কাজটা আগে সেরে নিই, পরে না হয় কিছু একটা সেদ্ধ ভাত করে নেব। তার জন্য আর রান্নাঘরের কাজ করলাম না। ঘরটা গুছাতে গুছাতে তো চলো বন্ধুরা, আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এখন অবধি আমার ভিডিওটার সাথে আছো, দেখছো, তাহলে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর কমেন্ট করতে একদমই ভুলো না, কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। তাসনিম সুলতানা আইডি থেকে বোন আমাকে বলেছেন, দিদি ভাই তুমি আমার নামটা কেন নাও না? আমার নামটা নিও প্লিজ। আমার বাড়ি গুয়াহাটিটা গো। আমি তোমার সব ভিডিও দেখি, তুমি অনেক ভালো গো, তোমার মেয়েটা অনেক মিষ্টি। আমি তোমার নামটা কোনোদিন নিয়েছি কিনা সত্যি ভুলে গেছি, তবে আমি তোমার কমেন্টের রিপ্লাই কিন্তু করি, সবগুলি কমেন্টের। তো আচ্ছা, যাই হোক, আজকে নিয়ে নিলাম বোন তোমার নামটা। আর গুয়াহাটি থেকে আমার ভিডিও দেখছো অনেক দূর থেকে, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো জানিও। আর তোমাদের এখানে ঠান্ডা কেমন পড়ছে এটাও জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, বাচ্চাদেরও শরীর বেশি একটা ভালো নেই। আর আমারও তো গলার অবস্থা বললামই, অনেকটা খারাপ হয়ে আছে। দোলা দাস আইডি থেকে বোন আমাকে বলেছে, দিদি ভাই একটা কথা বলবো, কিছু মনে করো না প্লিজ। দাদা ভাই তো বেশি বাড়িতে থাকেন না, তো কতটা তুমি দাদা ভাইকে মিস করো?
তোমার কমেন্ট আমি আমার হাজব্যান্ডকেও পড়িয়ে শোনালাম আর ও হাসছিল। তো আসলে ব্যাপারটা হলো ও যে বাড়িতে থাকে না তো কতটা মিস করি। তো ও তো বাড়িতে থাকে না, আজকে অনেক বছর ধরে ও আপ ডাউন করে, প্রত্যেক সপ্তাহে আসে। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে এটা আমার এখন আর মানে কোনো অসুবিধা হয় না। প্রথম প্রথম অসুবিধা হতো যে কোনো কাজকর্ম করতে, তো এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে আমি মানে ম্যানেজ করে নিতে পারি, একদমই অসুবিধা হয় না। আর যেটা বললে যে মিস করি কিনা, মিস তো সকলকেই করি, কাছের আপনজন যারা কাছে থাকে না সকলকে মিস করি, প্রতিদিনই মনে পড়ে। তো ওকেও মিস করি, তারপরেও তো কাজের জন্য তো যেতে হবেই বাইরে। বাড়িতে বসে থাকলে তো আর ইনকাম হবে না আর সংসারও চলবে না, যেহেতু সবার দায়িত্ব ওর উপর, তো যেতে তো হবে। প্রত্যেক সপ্তাহে যেহেতু আসে তার জন্য বেশি একটা আমার অসুবিধা হয় না। আর মিস করি বলতে প্রতিদিন কথা হয় ফোনে, তো এই আর কি। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোনো। আর তুমি যে কথাটা জিজ্ঞেস করেছো একদমই কিন্তু আমি খারাপ পাইনি, কেন খারাপ পাবো, যেটা তোমার মনে আসলো সেটা জিজ্ঞেস করেছো। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা। ঘর বারান্দাটা মোছা হয়ে গেছে আমার, তো এখন দেখো উঠোন বাড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। বললাম না আজকে রান্নাঘরের কাজ বেশি একটা নেই, তার জন্য একবারে বাইরের কাজটা আগে সেরে নিচ্ছি, পরে ধরবো রান্নার কাজ। একদম সেদ্ধ ভাত একটা বানাবো, না হলে ভাজা ভাত। দুপুরে তো নেমন্তন্নেই যাব। আর এখানে দেখো উঠোন ঝাড় দিচ্ছি আর বাবার পাপা আসলো কাকা শ্বশুরের বাড়ি থেকে, রুটি নিয়ে আসলো। খাইবি তুই রে? হ্যাঁ, তুমি রুটি খাইবা? খাও তুমি। কয়টা খাইবা? 4টা? বদারে দিবা? কেটে দিচ্ছি রুটি? টাম্মা দিচ্ছি, টাম্মা। যাও ঘরে রাখতে আসো। কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছিল একটু কাজের জন্য, তো কাকিমণি রুটি দিয়ে দিয়েছিল। তো রুটিগুলি এখন রেখে দিচ্ছি, আর খাওয়া হবে না, রাতেই খাওয়া হবে। তো এখানে দেখো এখন এই যে ছেলের স্কুলের ড্রেস, তারপরে আরও এমনিতে ড্রেস কয়েকটা নোংরা হয়েছিল, এগুলা ধুয়ে দিলাম। সকাল সকাল কাপড়গুলি ধুয়ে দিলে জানো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে না শুকোতে চায় না, আবার পরের দিন মেলে দিতে হয় দেরি হলে। তো আজকে বললাম না রান্নার যেহেতু চাপ নেই, তার জন্য সমস্ত কাজবাজ আগেই সেরে নিচ্ছি। কয়েকদিন পর যখন ঘরের কাজে ধরবে কিভাবে যে সামলাবো সব কিছু বুঝতেই পারছি না। কতটা সাজানো গোছানো ঘর, তারপরে সব কিছু এলোমেলো হবে, তো অনেকটা টেনশনে আছি। তাও ছোট বাচ্চা নিয়ে কিভাবে যে মানে সব কিছু সামলাবো বুঝতেই পারছি না। আচ্ছা যাই হোক, করতে তো হবে, যেহেতু এখন ঘরের অবস্থাটা খারাপ হয়ে আছে, ঠিক করতেই হবে। তো এখানে দেখো মাঠের মধ্যে কাপড়গুলি মেলে দিচ্ছি, তাহলে এক রোদে শুকিয়ে যাবে। আর মাঠের মধ্যে আসলে জানো তো বাড়িতে যাওয়ার একদমই ইচ্ছে করে না, কতটা সুন্দর রৌদ্র, চারিদিকে ধান গাছ, খুব ভালো লাগে মাঠে আসলে, খুব ভালো লাগে, বসে থাকার ইচ্ছে করে। শুকাইয়ার পরে খাইবা? তরকারি রান্না এটা হচ্ছে লম্বা হয়েছে 10 পাশে হচ্ছে 16 ইঞ্চি। ভালো লাগেনি? লবণ তো নাই। ওইটা ইয়ে দিয়ে দেবো, অ্যালুমিনিয়াম, এটা আমি বাড়িতে এসে দেখি আরেকজন মিস্ত্রি কাকু এসেছে, ওই যে বাবার পাপা কথা বলছে ঘরের ব্যাপারে। তো আমিও এখানে দেখো টুকটাক কাজগুলি সারছি, তারপরে নানির সাথে একটু গল্প করলাম, নানি সবজি রোদে দিয়েছে সিদ্ধ করে, তো একটু গল্প করলাম। আর এখানে দেখো এই যে মেয়েকে নখ কাটছে ওর বাবা, তো এই দায়িত্বটা কিন্তু ওর, এটা আমি করি না, কোনো সময় করি না, ছেলেকেও করিনি মেয়েকেও কাটি না, কারণ আমার খুব ভয় লাগে নখ কাটতে বাচ্চাদের। তো সবসময় কিন্তু বাবার পাপাই কেটে দেয়। আর এমনি তো সব দায়িত্ব যে আমরা মায়েরা পালন করব এটা কিন্তু একদমই না, বাবাদেরও তো কোনো দায়িত্ব দিতে হয়। তো এই দায়িত্বটা আমি ওর উপরে দিয়েছি যে ওই নখ কাটবে, চুল কাটবে, এটা আমি একদমই করি না। দুপুর হয়ে গেছে, তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, ওই যে আশ্রমে যাব বলেছি,
তো প্রথমে ভেবেছিলাম চুড়িদার পরবো, তারপরে ভাবলাম আজকে তো ও বাড়িতে আছে, নিয়ে মানে আমাকে দিয়ে আসতে পারবে, তার জন্য শাড়িটা পরলাম। তো খুব সিম্পল একটা শাড়ি পরেছি হলুদের মধ্যে, আর সাথে একটা নীল কালারের ব্লাউজ পরেছি। এই ব্লাউজটা মা দিয়ে গিয়েছিল, আর পরিনি, আজকে প্রথম পরলাম। আশ্রমে জানো তো কিছু হলে ইচ্ছে করে সকাল সকাল চলে যায়, তবে এই যে সংসারের কাজের জন্য আর যেতে পারি না। তবে আজকে অনেকটা তাড়াতাড়ি গিয়েছি, 12:30টার মধ্যে কিন্তু আমি আশ্রমে চলে গেলাম। তো অনেকক্ষণ গুরুদেব মানে যে গুরুদেব এসেছিল উনি অনেক কথা বলেছিল, শুনেছিলাম, খুব ভালো লেগেছে। বসে বসে শুনলাম মেয়েকে নিয়ে। তারপরে দেখো এখানে সবাই প্রসাদ খেতে বসেছে, এত ভিড় জমেছে, তো ভিড়ের মধ্যে আমি বসিনি, একটু পরেই বসলাম। তো মেয়েকে নিয়ে আরও মানে বাবার আশ্রমের সামনে বসেছিলাম। শাশুড়ি মাও এসেছে, তো সবাই মিলে দেখো প্রসাদ খেতে বসে গেলাম। আর প্রসাদ তো এত ভালো হয়, প্রসাদের কোনো তুলনাই নেই, সব ঠাকুরের প্রসাদে ভালো হয়। আর খিচুড়ি মানেই তো আমার খুব প্রিয় বলতে পারো, খিচুড়ি হলে আমার আর কিছুই লাগে না। সারাদিন তো রান্না বাড়া হলো না, তবে রাতে রান্না আছে, কারণ আগামীকাল চলে যাবে আমার হাজব্যান্ড, তাও আজকে রাতে রান্না করে নিতে হবে আমাকে। তো এখানে দেখো আসার সময় ও কিছু বাজার নিয়ে আসলো, বাজারগুলো এখন গুছাচ্ছি, সন্ধে হয়ে গেছে। আর শীত মানেই তো জানো শাক, নানান ধরনের শাক ওঠে বাজারের মধ্যে। শাক খেতে ভালো লাগে, তবে রান্না করতে আমার একটু বিরক্তিই লাগে, বেছে কেটে রান্না করতে একটু বিরক্ত লাগে। তো এখানে দেখো মাছ এনেছে, মাংস এনেছে, মাংসটা করব ভর্তা। দেখো তো বন্ধুরা, এই শুটকিগুলো চিনো কিনা? এই শুকনা মাছগুলো আমাদের এদিকে লোটে শুকনা মাছ বলে, আর সাথে আনলো ধনেপাতা শীতের। আর যেটা বলেছিলাম যে আমার ব্লগের মধ্যে এখন তোমরা প্রায় চিকেন ভর্তা দেখতে পাবে, কারণ আমাদের ঘরে কিন্তু এই খাবারটা সবার প্রিয়, আমরা সবাই খেতে ভালোবাসি, খুব হেলদি একটা খাবার। তো প্রায় সময় কিন্তু চিকেন আমি ভর্তাই বানাই। আজকেও সেম চিকেনের ভর্তা বানাবো আর গরম গরম ভাত। এখানে দেখো মাছগুলি কেটে নিলাম, আর আমার মেয়েটা মাছ দেখছিল আমার সাথে বসে। তো এখন এই যে মাছের নুনটা ভালো করে মেখে নিচ্ছি, তাহলে না মানে নোংরাটা ছেড়ে দে, যখন ধোবো একদম সাদা সাদা হয়ে যাবে। দেখো শিরিনা আক্তার আইডি থেকে বোন আমাকে বলেছেন, দিদি ভাই কেমন আছেন, খুব সুন্দর করে ঘরটা ঝেড়ে মুছে নিয়েছেন, আর রান্নাটা অনেক চমৎকার ছিল দিদি ভাই, সব মিলিয়ে পুরো ভিডিওটা দেখেছি, খুবই ভালো লাগলো। শুভকামনা দিদি ভাই, অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন। আর হ্যাঁ, জিজ্ঞেস করলে যে আমি কেমন আছি, আমি ভালো আছি মোটামুটি, শুধু গলাতে একটু সমস্যা হয়ে আছে, এই যে সর্দি কাশি। তো তুমি কেমন আছো জানিও, আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে একটু সাবধানে থেকো। আমি এতটা সাবধানে থেকেছি, তারপরও না বাচ্চাদেরও হয়েছে, আমারও হলো। চিকেনটা ছোট ছোট করে কেটে দেখো সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ যখন হাফ হয়ে যা দেখো উপরে কতটা নোংরা ওঠে, নোংরাগুলি না এভাবে চামিচ দিয়ে কিন্তু ফেলে দিই, তাহলে মানে নোংরাটা চলে যায়, চিকেনটা মানে ভালো থাকে। তো দেখো ভালো করে সিদ্ধ করে নিলাম, এখন ছাঁকনির মধ্যে রেখে দেব জলটা ঝরার জন্য। এখন রান্না করব এই যে মাছের ঝোলটা। রান্নাটা করতে করতে চলো বন্ধুরা একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। আজকে তো রাতের বেলা রান্নাটা করছি, তো আগামী দিন আমি নাইটি পরে স্টেশন গিয়েছিলাম, তার জন্য আমাকে পুলিশের হুমকি দিয়েছে। তো তোমরা একটু পরে মানে ভিডিও লাস্টে অবশ্যই দেখতে পারবে যে কেন এই কথাটা বললাম। এ প্রথম হয়তো কেউ এভাবে নাইটি পরে স্টেশন গেল, তাও স্কুটি চালিয়ে। তো আমিও গেলাম, আমার খুব অবাক লেগেছে জিনিসটা, আর হাসিও পাচ্ছিল। অনেক ভোরবেলা গিয়েছিলাম, তার জন্য আর কোনো ড্রেস পরলাম না, উপরে একটা জ্যাকেট লাগালাম, ভাবলাম বুঝাই তো যাবে না। মাছের ঝোলটা দেখো এখানে দিয়ে দিলাম, আর এখানে এই যে শুটকিগুলো কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, একটু চাটনি বানাবো আগামী দিনের জন্য। আর মানে এখানে দেখো কতগুলো পেঁয়াজ কাটলাম, আর এখানে মরিচটা ভেজে রেখেছি, কাঁচা লঙ্কাটা মাংস ভর্তাতে দেবো বলে। তো এইদিকে মাছের ঝোলটাও ফুটে এসেছে। আজকে রাতে এত কিছু রান্না করছি কারণ আগামী দিন ভোরবেলা ট্রেন, একদম 5টার সময় কিন্তু ট্রেন, তার জন্য মানে রাতের বেলায় রান্নাটা করে রেখেছি, সকালে তো টাইম পাবো না, তাও শীতের সময়, গরমকাল হলে ঠিক আছে রান্না করা যায়।
তার জন্য কিন্তু রাতে রান্নাটা সারছি। তো এখানে দেখো মাছের ঝোলটা নামালাম, তবে মাছের ঝোলে কিন্তু মাছ দিইনি, ঝোলটা আলাদা করে রেখেছি। তো এদিকে শুটকির চাটনিটাও বসিয়ে দিয়েছি। চাটনিটা হতে অনেকটা সময় লাগবে, যেহেতু জল ছাড়া রান্না করব, তার জন্য অনেকটা মানে সময় লাগিয়ে আস্তের জালে কিন্তু চাটনিটা রান্না করব। কথা বলতে বলতে শুকনা মাছের চাটনিটা দেখো প্রায় হয়ে এসেছে। তো এখানে মাছের ঝোলটা দেখো আলাদা রেখেছি, মাছগুলি ভেজে রাখলাম। সকালবেলা ধনেপাতা দিয়ে জাল দিয়ে তারপরে কিন্তু মাছের তরকারিটা দেব। আর এখানে এই যে মিক্সির মধ্যে চিকেন ভর্তার জন্য মরিচ পেস্ট করে রাখলাম, পেঁয়াজ কুচি আলাদা করে রাখলাম। আর এখানে দেখো চিকেনটা বাটিতে নিয়ে মানে ভাত যে রান্না করেছি ভাতের হাঁড়ির উপরে রেখেছি, তাহলে চিকেনটা গরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না। আর দুপুরের একটু ডাল ছিল, বাস আজকের রাতের খাবার এটাই। চিকেন ভর্তা হলে এমনি তো আর কিছু লাগে না, ভর্তা দিয়ে সবাই খেয়ে ফেলে, তারপরেও টুকটাক রান্না করেছি, খেলে তো খাবে, না হলে থাকবে সকালে নিয়ে যাবে। তো চলো এখন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যতটুক পারি আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া শেষ করি। তো আজকে রাত এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল সকালবেলা। গুড নাইট। এখন হয়ে গেল পরের দিন সকালবেলা। তো দেখো তরকারিটা জাল দিয়ে আমি বাটিয়ে বাটিয়ে বেড়ে নিলাম। আর আমার চোখে দেখো কতটা ঘুম, এই ঘুমের মধ্যে আমি নাইটের উপর জ্যাকেট পরেছি, এত হাসি আসছিল। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এত ঠান্ডা লাগছিল, রাস্তার মধ্যে দেখো একটা লোকজন নেই, মানে সকালবেলা মর্নিং ওয়াক করছিল এক দুজন, গাড়ি ঘোড়াও নেই, অনেকটা ফাঁকা রাস্তা, তার জন্য কিন্তু নাইটি পরলাম আমি। হেলমেটটা লো, হেলমেটটা হেলমেটটা লো। তোমার অভ্যাস হয়ে আছে এখন হেলমেট ইয়ে হতে হতে। ধরবো পুলিশে, দইরা দিব, পুলিশ ধরবো, দইরা দিব। এত ভোরে যেহেতু গাড়ি পাওয়া যায় না, তার জন্য কিন্তু স্কুটি দিয়ে আসা হলো। আর এখন মানে একটা বাইরের ট্রেন ঢুকবে, ওই ট্রেনে কিন্তু ও চলে যাবে, পরের ট্রেনটা না মানে সিট পাওয়া যায় না, আর যেত না অনেকটা লেট করে, তার জন্য এত ভোরে চলে যাচ্ছে। তো চলো আমিও এখন বাড়িতে যাই, বাড়িতে বাচ্চাদেরও রেখে এসেছি, কি জানি করছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি, কেমন লাগলো অবশ্যই জানিও। গতকালকের সকাল থেকে শুরু করেছি, আজকের সকাল অবধি ব্লগটা রাখলাম।